কুলাউড়ায় তুচ্ছ ঘটনায় নির্যাতনের শিকার প্রবাসী স্ত্রী। কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের বাসিন্দা এক প্রবাসীর স্ত্রী সানজিদা আক্তার তার চাচাতো দেবর আতিক মিয়া কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত 21 নভেম্বর দুপুরে সানজিদাকে তুচ্ছ ঘটনার জেরে মারধর করে আতিক ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় নির্যাতনের শিকার সানজিদা কুলাউড়া থানায় বাদী হয়ে আতিক মিয়াকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সানজিদার স্বামী প্রবাসে থাকায় তিনি শ্বশুর বাড়ি সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বসবাস করছেন। সানজিদার চাচাতো দেবর আতিক মিয়া তাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সময় গালিগালাজ ও হুমকি দেন। এ বিষয়ে আতিকের পিতা তাহির আলী, ভাই বদরুল মিয়া ও তোফাজ্জল মিয়ার কাছে বিচার প্রার্থী হয় সানজিদা, কিন্তু তারা বিষয়টি সমাধান করে দেননি। এরই জেরে গত 27 অক্টোবর দুপুরে সানজিদার শ্বশুরের ঘরে প্রবেশ করে তাকে বেধড়ক মারপিট করে আতিক। পরে বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় সালিশ বিচার হয়, কিন্তু আতিক বিচার না মেনে সানজিদাকে মারধরে হুমকি দেয়। সর্বশেষ গত 21 নভেম্বর দুপুরে সানজিদাকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে আতিক ও তার পরিবারের সদস্যরা। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে সানজিদা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। নির্যাতনের শিকার সানজিদা বলেন, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা আক্তার। আমার স্বামী একজন প্রবাসী। আমার চাচা শ্বশুরের দেবর, সে আমাকে নানানভাবে কুপ্রস্তাব দিত এবং আমার শ্বশুর শাশুড়ি দ্বারা তার ঘরে বিচার ফাটে নিয়ে সে আমারে গত 27 তারিখ খুব বেশি মারধর করে। আমি থানায় অভিযোগ করি এবং হাসপাতাল থেকে চিকিৎসা নেই। তারপর আমার গ্রামের গণ্যমান্য ব্যক্তি সহ সবাই একটা না সালিশ বসায়, কিন্তু সে তার জোর করে সে সালিশ মানতে চায়নি এবং চলে আসে। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমারে বাড়িতে লইয়া আয়। তারপর সে আমারে 21 তারিখ 2টার সময় তারা সবাই হইয়া আমার খুব বেশি মারধর করে, লাঠি দাগ ইত্যাদি নিয়ে খুব বেশি মারধর করে। তারপর আমি হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা নেই এবং আমি থানায় গিয়ে অভিযোগ করি। আমার অস্তিত্ব নাই, আমার পাওয়ার সারা খুব দাগি। আমার 3টা অপারেশন হয়েছে, চিমার পাথর, এমন 2টা বাচ্চা সিজার হয়েছে। আমার এই দাগের কারণে আমার হয়তো বড় কোনো রোগ হইতে এর দায়ী খেয়ে, তাই আমি আপনারা নিকট আমি একটা বিচার চাই, যাতে আমার এটা সুষ্ঠু বিচার হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি বিচার চাই, থানার কোর্ট সবার কাছে আমি বিচার চাই, যাতে আমার একটা সুষ্ঠু বিচার হয়, এরকম অপরাধীর একটা শাস্তি হয়, এটাই আমি চাই। আমার 2টি বাচ্চা, আমি এর মধ্যে তারা আমার হুমকি দিছে মারা ধরার। আমার 2টি বাচ্চা, আমার জীবন বাঁচতে হবে। আমি 2টি বাচ্চার দিকে থাকি, আমার জীবনটা ইয়ে হতে হবে। আমি আমার মেয়েরে লইয়া বহুত দিন ধরে, বহুত আদরের মেয়ে, আমার একটা মেয়ে। আমি কোনো বিচার আচার পাইছি না, আতিকে মারা ধরা করছে। আমি আমার শিকড়িয়া গ্রামের কাছে বিচার চাই, থানার কাছে বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই। আমার হক বিচারটা আমি পাই জানো, আমার একমাত্র মেয়ে। অনুপত আর তারা তার বাপ আর তার বাই দেওর আসলা বিশ্রাত আর হে সন্তানে দৌড়িয়া ইয়া কিতা লাগি মারছে, মারপিট করছে করিয়া। আসসালামু আলাইকুম। আমার চাচাতো ভাই মোহাম্মদ আতিক হঠাৎ করে আমার বাবির ইয়া ওলা মাইর করছে আর অস্তিত্ব নাই, মানুষরে ইলে মারে না, গরুরে জেলা ফিটাইন ওলা ফিটাইছে আইয়া, কোনো কথা নাই বাতা নাই আইয়া ওলা মাইর মারছে, আমরারে হুমকি দিছে। গত দিন আইয়াও আমরার মাইর করছে আমরার পরিবার বাড়ি। ওটাও আমি জানাই যে পুলিশ প্রশাসন ভাইদেরকে আমি বিচার চাই, অল মিডিয়ার কাছে আমি বিচার চাই, ওটা সুষ্ঠু বিচার হোক। বা ওই যে থানার ভাইদেরকেও আমি বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছেও আমি বিচার চাই, ওটা সুস্থ বিচার হওয়ার লাগি। আমি শুনছি কেন আইয়া মাই রইছে, আমি কেন উপস্থিত আসলাম না, আমি দেখছি না। ও কথাটা কেউ শেষ করাত গেছি, তাই ওগরের মুরব্বী গেছইন, যেমন ইন্তাজ ভাই গেছইন আমার গেছে গিয়া, এরপরে তারাও গেছইন, আমরা গেছি। ও মুরব্বী সাহেব আসলা শিকন বাইরে ফাইছি হস্তাই আওয়ার পরে, এখন হস্তাই আওয়ার পরে আমরা ফাইছি গিয়া শিকন বাইরে, তাই কইছে এক কাজ করো, এটা তো বড় বিষয় নাই, আর মায়ের দই রইছে যেটা আমি শুনছি এটা দুঃখজনক। আমি ছবি দেখছি না, আমি গেছি তো, তাই কইছো এক কাজ করো, তোমরা আতিকরে লইয়া বাড়িতে আইও, এখানে তো আমরা নিজের মাঝে আছি, বিষয়টা লইয়া যাই বাইকে তোমরা শেষ হয়ে যাব। ও ভাই আসলা, খৈসর ভাই আসলা এখানে উপস্থিত, যে খৈসর ভাই আসলা উপস্থিত। এখন আমরা তারিখ দিছইন সোমবারে,
সোমবারে আমরা গেছি তার চাচা সহ তার যে এনি যে আছেন তার শ্বশুর সহ যাওয়ার পরে এখন গিয়া দেখা যায় এখানো বিচার বৈঠক দেখা যায় এখানো। তখন আমি উঠিয়া কইছি দেখুক আপনার লগে তো এরকম কথা আছিল না, কথা আছিল যে আইমু আতিক আইলেও শেষ, আর পরবর্তীতে আতিকরে শাসন করতাম, ও কথা আছিল। তে এক কাম হরুকা বিচার বৈঠক যেহেতু আমরাও চাই বিচার, একটা ডেট দিলেউকা। আমার ছেলে আতিক এখন তোমার তো ও বাড়ি গেছে সাদার লাগিয়া সামসু তো যাওয়া বাদে এখন তোমার সাদা দিছে বেঠিয়ে থুড়া এখন ইতে হইছে না এখন ফেকেট এমনি আত রয়েছে আর ও আত্মাই তামা মারি ফেলাইছে মাটিত আর মাটিত ফেলাইতে সামসুয়ে তোমার এখন ভাড়া মারিচ্ছে বেটির আতো আর যেমনি বেটির আতো ভাড়া মারছে এমনিও বেটিয়ে উঠিয়া জুতা দি বাড়িয়ে ফেলাইছে। তো বাড়ি খাইয়া গড়তাই বাড়িছে বাড়িয়া খুব গাইলগালাওত করছে। তো গাইল শুনিয়া ওখান বাড়ি হানিফে আর আমার ফুয়াই গেছে গিয়া হয়েছে নিনো কিতাইছে ও মতিনরে উঠা হয়েছে মতিন গরো ওন কোনটা মাতলো না আমারে অত মাইর মারলো রে বা অত মাইর মারলো। ওখান আমার ফুয়াই উঠা কইছে যা 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 তুই গেছত নি অন্তাই হরছত নি আর তানহার মা তুই তোর গরো যা। ও হইতে দয়ে ঘুরে দয়ে বাই দিলাইছে দিয়া তো আইছে ওখান ও কথা উনিয়া ওখান সাইফর মা বাড়াইছে হুরুইনা খান আর আতো বেলছে খান লইয়া ও আইছে লাইয়া তান হরিরে ও মলা তোমার বাড়ি মারি দেরা খরা বেটি তুমি জোর মাইলা কিলা বেটি জোর মাইলে কিলা তো বেখায় তাই জোর মাইলে কিলা তে তোমার ওরা জ্ঞান কারণ নাই 2-3 দিন আর বেটিরে গিয়া জাকিলাই তোমার জাকিলাই ফরতে দিন ইয়া বিচার দে তোমরা কোনো বিচার করো না ইয়ে করো না। ও কইতে তো যেমনে এখন সামসু আইছে বিচার তাকে আইয়া কইছে সিনালর করো সিনাল বান্দির করো বান্দি ওগু যদি আমার বাড়ি বাই দিয়া তে তোমার তো মুড়া উড়ন দেখাইছে ও আমার ফুয়াই উঠিয়া কইছে এই সামসু রুমে না রেখেছিস না এনি রেখেছ ও যেমনে কইছেন এনি রেখেছ ও এনি উঠিয়া কইছে এনকা বেখায় তার ঘরে বেখায় তার তোর কি গিয়ে মাতাইছে অশিক্ষিতর ঘরে অশিক্ষিত ও ভাই আয় ও কইয়া দৌড়ি আইছে নুরিন লিয়া তোমার নাইকল গাছের গুড়ি ও আইতে ওখানে আমার ফুয়ান্তাই উঠিয়া গিয়া করছি বাড়ি দুইটা মারিছে হুরোইন আর হুরোইন লইয়া আইছেন দৌড়িয়া ও নাইকল গাছের গুড়ি মারার লাগিয়া আর ও তাই নিয়ে 1 হাত দি ধরছেন হুরনিত আর 1 হাত দি বাড়ি মারিছেন 2-3টা আমি হঠা বাড়ি মারিছি আমি গোবর ফালা নিতাম দৌড়িয়ে আইছি আইয়া এখন কুকইয়ার ই কিতা করলে রে ও করলে কিতা ই বেটি গুতারে মারলে কয় তোমার খেঞ্চার উলি বেটি ওখন দম যাইব না কোনবেলা দম যাইব তোমারও বেটিরে আজ হুরইন দিলে আইছে মারতো খিজাতে গগন্নারর ফুড়ি আইলো তাই চাচার ঘরের বাইর বউ ও এখন আমরা এখন খুব গালগালাওয়াত করছি ও এখন হে আইছে তাকে অন আইয়া তার চাচারে তার উরু চাচারে ও বাড়ি তার বড় চাচারে আনছে তার খোনার সারে আনছে আনিয়া কইছে যে খোনার চা আমি দোষ করিলছি রিবা আমি ভুল করিলাইছি রিবা তোমরা যে শাস্তি দো না ও শাস্তি আমার হইব আমি বাড়ি 2টা মলা মারিচ্ছি রে বা বড় বাইর বউ এখন এগু নিয়ম নাই আমার রাগ উঠিছে বা খোনার সেরিয়ে তোমার হুরন্দি তোমার কুদা নিয়ে আমি তোমার বাড়ি গু মারিচ্ছি বাড়ি 2টা মারিছে এখন তুমি তাই যে শাস্তি দেও না ও শাস্তি তোমরা বাচ্চা চাইন বইয়া আমার শাস্তি দিও শিকার আইসেন। আমি তো এই বাড়ি নাই আগলা বাড়ি তো ভুঞ্চি ভরদিন সকালে মায়ের বাদে তখন আইসি যে খিচা লইয়া মায়ের করছুন সামসু গেছিল মতিনর করো চাচার করো বাইর বুকে জুতা দি মারছে এর বাদে আথি গাইছে আইয়া জিগাইছে যে নিগুড়ে মারলে খিচা লাগিব জুতা দিয়া এর বাদে বেটিরে আইয়া পাইছি না বেটি গেছে তাইর বাপর বাড়ি ও পর্যন্ত আমি জানি। এর বাদে আমার হুরু ভাই আইব আলি তারে ফাটাইছি সিগুনের গেছে তার বাইরা আমার তার হুরুর ভাই হয়েছে যাইতো না যে ওটা জিনিসটার সমাধান শুনছি ও দাদি নেক্সট দাঁড়ি মারছি খুব বড়ছি মারছি আমার নাতিনে খুব ছুটো আছিল ওক যে কইছে দাদা দেন আতিক বাবারে ইয়র মায়ে ইয় করছইন আর হুরইন দিয়ে মারছইন আর আতিকে হুরইন খাড়িয়া নিয়া মারছে ও পর্যন্ত আমি জানি। আমি মোহাম্মদ আরমান আলী, আমি আমার বাড়ি গ্রাম গণিপুর। আমার ছোটো বোন আমার চাচাতো বোন সঞ্জিদা আক্তার এনি, তাকে আমরা শিকরিয়া বিবাহ দিয়েছি। গত 27 তারিখে একটা ঘটনা ঘটছে বলতে আতিক নামে একটা ছেলে তাই চাচা শুরু করে দেবর, সে খুব বেশি মারধর করছে বলতে এলোপাতারি দিছে এমন কল্লা দিছে এমন মায়ের দিছে সে অজ্ঞান অবস্থায় একটা সিএনজি তাই শ্বশুর মায়ের ওয়ার পরে আইসই না ওয়ার পরে দেখুন যে তার পরিস্থিতি খারাপ। এরপরে তাই না পারিয়া তাই দেখুন যে আমিও মাতলেই কেন সমস্যা হয়ে যাব কি তার সামনে থেকে আমিও যাইতাম পারতাম না পিড়িয়া, যার কারণে তাই বাধ্য হইয়া তাই একটা সিএনজি ধরিয়া রবির বাজার ফাটাই দিছি। কেন আমি আসলাম টাকার পরে তাই নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হসপিটাল নিয়ে ভর্তি করছি। সেখানে 2 দিন আসিল হসপিটাল, টাকার পরে তাই আইছে। আমার পরে পাশাপাশি তার আর বাড়তেই গেছেন ও যে হানিফ ভাই আর এবং তাই চাচা শ্বশুর গেছেন আমার কাছে যাওয়ার পরে করা।
তারা গিয়া রুগী দেখতা, তারা রুগী না দেখি আমার কাছে গিয়া কইরা যাও কথা যে তাইরে দিলেইতাম যাও গিয়া বাড়িত, আর পরে পড়তে বইয়া তাই এই বিষয়টা তারা দেখবা। আমি কইলাম বলে এরকম হইতে পারে না, একটা মানুষ তার খবর লইলে না, সে মরণাপূর্ণ অবস্থা, তার চিকিৎসা অন্য না নি বা তার অবস্থা কিতা এই খবর আপনারা লইলে না, আর আপনারা ইয়াওরা নিতাগি তাইরে বাড়িত। এইটা আমার অভিভাবক আছেন, মুরব্বী আছেন, চাচা আছেন, তাই আউকা আওয়ার পরে যেটা সিদ্ধান্ত হইব। পরবর্তীতে আমার চাচা আইসেন, আওয়ার পরে তারা আবার তার কাছে দ্বারস্থ হয়েছে যে বিষয়টা শেষ করার লাগিয়া 2 দিন 3 দিন হানিফুল্লাহ ভাই সহ 2 দিন 3 দিন তার কাছে গেছেন গিয়া, তানে খুব বেশি করছেন এটা শেষ করার লাগে। পরবর্তীতে তাই এটা ডেট দিছেন যে ঠিক আছে তুমি তাই সোমবারে আইও, গরুয়াভাবে আইও, আমরাও গরুয়াভাবে এরা বই আমরা এটা শেষ করি লাইম। তারাও 5-6 জন মানুষ গেছেন, আমি এখানে আমার গরুয়াভাবে 4-5 জন মানুষ রাখছি। লোকাল যে মেম্বার আছিল, মেম্বার সাহেব লোক আমরা আত্মীয়, আমরা নিকট আত্মীয় একবারে, তার প্রতি বিষয় আসে তারে আমরা রাখি, এ বেচারা থাকে বাড়িতে আছিল তারে আমরা রাখছি। যাই হোক বোয়ার পরে এখানেও আতিক নামে যে ছেলেটা আছে, সে ছেলেটা খুব বেশি মানে কথাবার্তাও তো কইছে, খুব উত্তেজিত কথাবার্তা, এবং সে উত্তেজিত হওয়ার কথা শেষে পরে সে মানে সবরে ডিনাই করিয়া উঠি আইছে, হয়েছে না এভাবে লইতো নাই, আমি বাদীপক্ষর কোনো বক্তব্য শুনতাম না, আমি আইছি ভাত খাইতাম, খাইয়া তাইরে লইয়া দিতাম গিয়া। তো এরা হচ্ছে তুমি লইয়া দিতে গিয়ে তাহলে তোমার তো বউ নাই, তুমি তো একটা ঘটনা করছো, রুগীর অবস্থা খুব খারাপ, তুমি এভাবে গিলে যাবে, কিছু বাদীপক্ষর কিছু কথা শুনি আর আমরা শেষ করে দিলাম, সেই কথাটা ডিনাই করিয়া জোরপূর্বকভাবে সবরে করিয়া উঠি আইছে। পরে এইখানে মেম্বার সাহেব আমরা একটু বুঝাই বুঝাই রাখছেন, আমরা এখানে শেষ হয়ে গেছে। পরবর্তীতে আবার নেক্সট একটা ঘটনা করছে, ঘটনা করার পরে তাই গেছে আমরা এখানে যাওয়ার পরে আমরা হসপিটাল ভর্তি করছি, ভর্তি করার পরে তাইরে নিয়ে আমরা কুলাউড়া থানা ইনচার্জ ওসি সাহেবের রুমও তাইরে লইয়া গেছি, লইয়া যাওয়ার পরে ওসি সাহেব এসে দেখছই এই যে তাইরে যে মারছে, তাইর সব দিক আমরা দেখাইছি, দেখানোর পরে তাই দেখিয়া খুব বেশি একটা ওই জন্য মামলা নিছই, নেওয়ার পরে এ পর্যন্ত থানার মামলা আছে এবং এটার তৎপরতা চলছে। এখন মিডিয়া কিন্তু বাইদের কাছে আমরা অনুরোধ যে একটা নারী এত অসহায় এবং এলাকাটা অত্যন্ত আমরা থেকে দূরে অবহেলিত এলাকা, সেখানে সে কোন সময় তাইরে যে মারবা এটাও আমরা নিশ্চিত নাই, কি কারণে তারা যে ইটা করে, এটার লাগিয়ে আমি মিডিয়া প্রিন্ট বাইদের কাছে আমার জোর আবদার যে আপনারা এই বিষয়টা আপনারা একটু সুনজরে দেখি আমরা সুবিচার পাইতাম, এবং যারা প্রশাসনিক যারা আছে তাদের কাছে আমরা একজন মহিলা ব্যাপারে নিরীহ তাই শাশুড়িও ক্যান্সার রোগী এবং তাই দেবরও ক্যান্সার রোগী অবহেলিত একবারে, এই পরিবারটা কীভাবে বাঁচে এবং এরা সুষ্ঠু বিচার পাইতো, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আমি সবার কাছে বিচার করিয়া দেন ভাই হিসাবে আমার বোনটার যে সুষ্ঠু বিচার পাই, এটাই আমার সবচেয়ে বড় দাবি। সালামু আলাইকুম।